হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। আমি কান্ত প্রতিম বৈদ্য আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরাও ভালো আছি, আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। তো আজকের ভিডিওর ছবি এবং থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা কী বিষয় হতে চলেছে। তোমরা বন্ধুরা অনেকদিন ধরে বলছো আমাদের এখানে ইট ভাটা আছে, গেছিলাম ইট কিনতে। তো ভাবলাম সেই একই সঙ্গে তোমাদেরকে একটু ভাটাটাও দেখিয়ে দিই। তো চলো ভাটাটা ঘুরে দেখাবো, ভাটার চিমনি, ভাটার কোথায় আগুন দেওয়া হয়, কোথায় কী করে কয়লা দেওয়া হয় এবং কীভাবে কী করা হয় তোমাদের ঘুরে দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। আজ সকালে প্রচণ্ড কুয়াশা পড়েছে, তারপরেও সেই কুয়াশার ভিতরে গেছিলাম ইট কিনতে, ইট ভাটায়। অনিচ্ছা সত্ত্বেও ইট কিনতে গেছিলাম। যাই হোক, তো ভাবলাম তোমাদেরকে ইট ভাটাটা একটু ঘুরে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ কয়লা, এই কয়লা দিয়েই কিন্তু ইট ভাটায় জাল দেওয়া হয়। আর চারিদিকে ইট, কুয়াশায় ঠিকমতো দেখা যাচ্ছে না, কতটা কুয়াশা পড়েছে বুঝতেই পারছো। অল্প দূরেই সাদা, দেখা যাচ্ছে না, কাছাকাছি হলে তবেই দেখা যাচ্ছে ইটগুলোকে। এই দেখো ইট ভাটার চিমনি, কুয়াশার জন্য পরিষ্কার দেখতে পাচ্ছ না তোমরা, তারপরও দেখা যাচ্ছে যেটুকু সেটুকুই চেষ্টা করলাম। তো এটা মাটি তোলা গাড়ি, তোমরা চেনো তো অবশ্যই। এই গাড়ি দিয়ে মাটি তোলা হয়, মাটি তুলে ইটের মাটি তৈরি করা, মাটি গোছানো হয়। আর সামনে চলো, আগে আগে আরও দেখাবো তোমাদেরকে কোথায় কিভাবে ইট রাখা হয়েছে, গোছানো হচ্ছে, ভাটার পরিস্থিতিটা কেমন, কোথা থেকে ইট তোলা হচ্ছে এবং ইট সাজিয়ে আবার কিভাবে ইটগুলোকে পোড়ানো হবে সেটা পরপর দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এতে ইট তুলছে, ভাটা পোড়ানো হয়ে গেছে, সেই পোড়ানো ভাটার ইটগুলো তুলে তুলে বের করে নিচ্ছে, বের করে নিয়ে বাইরে সাজাচ্ছে, বুঝলে। তো সবাই মিলে দেখো সকাল সকাল ইট গুছিয়ে সাজিয়ে এখান থেকে তুলছে, তুলে গুছিয়ে নিচ্ছে, কিভাবে টানছে দেখো, বাঁকে করে ইটগুলো টেনে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে, বাইরে নিয়ে গিয়ে ওইদিকে সাজিয়ে রাখছে। এই যে গাড়ি ঢুকে গেছে, বিভিন্ন জনে বিভিন্ন ইট যাবে, দেখতে পাচ্ছ বিশাল এরিয়া। দেখো বাঁকে করে ইট ভরেছে, ইট ভরে আবার নিয়ে যাচ্ছে, এভাবে সবাই মিলে ইট টানছে আর কি। এই দেখো এখানে ইট ভাটায় ইট পোড়ানো হচ্ছে, কীভাবে পোড়ানো হয় দেখো। এখানে ভাটার মুখ, বুঝলে, এখান থেকে কয়লা ভিতরে দেওয়া হয়। যে এইগুলো দেখছো, মুখগুলো দেখছো, এগুলো এক এক করে তুলবে আর এর ভিতরে কয়লা ঢুকাবে। এই যে দেখো দেখাচ্ছি, দাদা আসলাম। এই যে মুখগুলো দেখছো, এই মুখগুলো তুলবে আর এই এখানে কয়লা দেবে। দেখো আগুন, আগুন কি দেখা যায়? অল্প অল্প দেখা যাচ্ছে, দেখো আগুন। হ্যাঁ হ্যাঁ দেখো ভিতরে গনগনে আগুন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কয়লা ঢুকিয়ে দেওয়া হয়, কয়লা ঢুকিয়ে দিয়ে এখানে এই কয়লাটাই আগুন তৈরি করে এবং ইটগুলো পোড় হচ্ছে। প্রত্যেকটা মুখ তোলা হবে এবং মুখ তুলে তুলে এর ভিতরে কয়লা দেওয়া হয়। ঢাকনার ভিতরে কয়লা দেওয়া হয়ে গেছে, তো সাইডে যে কয়লাগুলো পড়েছে সেগুলো আবার পরিষ্কার করে তুলে দেওয়া হচ্ছে। সেই আগুন।
এখানে কিন্তু প্রচণ্ড গরম। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করেছো, পায়ের জুতোটা দেখো, পায়ের জুতো দিয়েছে কাঠের, কারণ এতটাই গরম এখানে। স্বাভাবিক জুতো পরে বেশি সময় এখানে থাকা যায় না, তো যে কারণে পায়ের জুতোটা কাঠের তৈরি করে নিয়ে এখানে কাজ করে। রাবার দিয়ে পায়ের কাঠের জুতোর দুপাশে আটকে দিয়ে সেই কাঠের জুতো পরেই কিন্তু এখানে কাজ করতে হয়, কাজ করে। তা না হলে জুতো নষ্ট হয়ে যাবে, যে কারণে এই কাঠের জুতো পরে এখানে কাজ করতে হয়। ওই দেখো পায়ের জুতোটা কাঠের তৈরি। আর কি প্রচণ্ড গরম, তোমরা দেখতে পাচ্ছ কি প্রচণ্ড আগুন, একবার লাল টকটকে গনগনে আগুন। তো দেখো, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো, পরপর আরও কিছু দেখাবো, তোমরা সঙ্গে থাকো। কিধার উঠা তুলবো না, কিউ মাত তুলো কিউ রে। আর দেখতে পাচ্ছ ওখানে ভাটা, আর এই যে দেখো এখন শীতের সময়, তো এই সময়টা ইটগুলো তৈরি করা হয়। এখান বাইরে থেকে লোক আসে এবং এরা এসে এখানে ইট তৈরি করে। আবার শীত চলে গেলে, বৃষ্টি শুরু হলে চলে যাবে। তো তার আগে এখানে কুয়াশা আছে, এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। কুয়াশার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখো ইট নিয়ে যাচ্ছে সাইকেলে করে, কত ইট একবারে। যাই হোক, এই ইটগুলো তৈরি করে রাখা হয়েছে। এখন শীতের সময় ইট তৈরি করে রাখা হয় এবং বৃষ্টির সময় ইট তৈরি করা বন্ধ থাকে। তো যেহেতু বৃষ্টির সময় কাঁচা ইট তৈরি করলে নষ্ট হয়ে যাবে বৃষ্টিতে, তো সেই হিসাবে এখন ইটগুলো তৈরি করে রাখা হচ্ছে এবং বৃষ্টির সময় কাজ বন্ধ হয়ে যাবে আবার। ইট তৈরি করে এখন কিন্তু ভাটার ভিতরে ইট সাজানো হচ্ছে, বুঝলে। ভাটা ইট সাজিয়ে এখন ইটগুলোকে সাজিয়ে করে রাখা হবে এবং পোড়ানো হবে। আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ ইট আর ইট। দেখো সূর্য উঠছে, কুয়াশার কি অবস্থা, এখনো সূর্য ওঠেনি। চাং কয়লা দেখতেই পাচ্ছ, কি প্রচণ্ড কুয়াশা পড়েছে। আর বুঝতে পারছো, আমার 1-1.5 হাতের মধ্যে কয়লাগুলো রয়েছে, তাও তোমরা দেখতে পাচ্ছ না, তাহলে বোঝো ভালোই কুয়াশা আছে। তো চলো, হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাবো, ইট কেনাও হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।